ইট কনক্রিটের নগরে সড়কে একটু ফাঁকা জায়গা। মোল্লাপাড়ার বাসিন্দা আশরাফ হোসেন তাই কোরবানি করেছেন সড়কেই, তবে নিজ দায়িত্বেই ধুয়ে মুছে পরিষ্কার করেছেন। নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম, যাতে করে আমাদের মহল্লাবাসীর চলাফেরা কিংবা কাউরি যেন কোনো সমস্যা না হয়, এলাকা দূষিত না হয়। পবিত্র ঈদুল আজহার নামাজ শেষ করে শনিবার দিনের প্রথম ভাগেই কোরবানি শেষ করেন নগরীর অধিকাংশ বাসিন্দা। পশু জবাই কাটাকুটির পরপরই নগরীর বিভিন্ন স্থানে বর্জ্য সরিয়ে নিতে দেখা যায় নগরবাসীকেই। বলছেন, সঠিক সময়ে কাজটি করা না গেলে ভোগান্তিতে পড়তে হবে নিজেদেরই। দুর্গন্ধময় পরিবেশের সাথে ছড়িয়ে পড়তে পারে রোগ জীবাণু, আর পরিচ্ছন্নতাকে দেখছেন ইবাদতের অংশ হিসেবেই। 4টা ব্লক আছে, এই 4টা ব্লকের মধ্যে আমরা লোকজন আমরা সম্পূর্ণ আমরা ভাগযোগ করে নিই। ভাগযোগ করে ওই পয়েন্ট ভিত্তিক আমরা স্পটে আমরা মাল কালেকশন করে ফেলে দিই। আমরা রাজশাহী সিটি কর্পোরেশনে প্রতিদিন গড়ে বর্জ্য হয় 350 থেকে 400 টন। কোরবানির দিন বেড়ে বর্জ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় 4000 টনে। সে কারণে বাড়তি এই বর্জ্য অপসারণে বাতিল করা হয় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সকল ছুটি। 30টি ওয়ার্ডের প্রতিটিকে 4টি জোনে ভাগ করা হয়। তাদের দেয়া হয় বাড়তি শ্রমিক, ফলে রাতের মধ্যেই পরিচ্ছন্ন হয়ে ওঠে পাড়া মহল্লা। যারা স্টাফ আছে তাদের সঙ্গে আমি নির্দেশনা দিয়েছি তাদেরকে যে তারা যেখানেই বর্জ্য থাক আর যখনই বর্জ্য পড়ুক, রাত্রির মধ্যে বিকাল বা রাত্রের মধ্যে আমার ওয়ার্ড পরিষ্কার চাই। আমার 7টা ভ্যানে 14 জন লোক দিছি, 14 জন লোক, এবং 7টা ভ্যানে চুন পর্যাপ্ত পরিমাণে দিছি, ব্লিচিং পাউডার দিছি, এবং আমি নিজে মোটরসাইকেল নিয়ে পোড়ারা ওয়ার্ড রাউন্ড দিচ্ছি। এর আগেই সিটি কর্পোরেশন থেকে ওয়ার্ডের বসতি ঘনত্ব বিবেচনায় বিতরণ করা হয় 50 থেকে 70 কেজি ব্লিচিং পাউডার, ফিনাইল, ডেটল সহ পরিচ্ছন্নতার জীবাণুনাশক নানা উপকরণ। বর্জ্য অপসারণে বাড়ানো হয় গাড়ির সংখ্যা। এতে পাড়া মহল্লা থেকে সেকেন্ডারি ডাস্টবিন এবং পরে নগর ভাগাড়ে বর্জ্য ডাম্পিং সহজ হয়েছে। ওয়ার্ড এবং আমাদের কেন্দ্রীয় পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন টিম বিভিন্নভাবে ভিজিট করছেন এবং এটা কাজ চলবে। আমার ধারণা যে রাত্রি 1-1:30টার ভিতরে শেষ হবে। এরপরও নগরীর কোর্ট স্টেশন, সিটি বাইপাস, বুলনপুর, সিএনবি মোড় সহ বিভিন্ন স্থানের সেকেন্ডারি ডাস্টবিনে বর্জ্য থাকার অভিযোগ করে নগরবাসী। সিটি কর্পোরেশনের দাবি, যার পরিমাণ খুবই সামান্য, তবে দ্রুতই তা অপসারণ করা হবে। সাধারণ যারা লোকজন কিছু সমস্যা ছিল, তারা অসুস্থ ছিল, সম্পূর্ণ গ্রুপ আসতে পারে নাই, যার জন্য 2-1 জায়গায় হয়তো 1-2 ট্রাক আবর্জনা থেকে গেছে। কিন্তু তার জন্য এই বর্জ্য রাখার সমস্যা হবে না, এই বর্জ্য সহ ওইটা সহ টোটালটাই আজকে ক্লিয়ার হয়ে যাবে। 72.72 বর্গ কিলোমিটারের শহর রাজশাহীতে কোরবানি উপলক্ষে বর্জ্য অপসারণের বিশেষ কার্যক্রমের পাশাপাশি অব্যাহত রয়েছে বাসাবাড়ি থেকে রাত্রিকালীন বর্জ্য সংগ্রহের কাজ। রাকিবুল হাসান, এখন রাজশাহী। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।